আপনার ট্রলি দিতে পারেন, সে ওটা কাজ। কিন্তু এই ঋণতে যে অর্থ পাবে সেটা তো সমানভাবে সবাইকে দিতে হবে না। সমানভাবে সবাই ভাগ করেন। হট স্টেটের সম্পদ, ইনকাম, টাকা মুতল্লির বাইরে যারা থাকে ভাই বোন, তাদেরকে বলা হয় বেনিফিশিয়ারি। তারা হচ্ছে সুবিধাভোগী। সুবিধাভোগীরা কিছু সুবিধা পায়। সেটা ওয়ার্ক ডিটে উল্লেখ থাকে, যেমন যদি কেউ ওয়ার্ক স্টেটে এখানে বসত বাড়ি, এখানেই সে বসত করতে চায়, থাকতে চায়, তার থাকা খাওয়া, তার যদি পড়াশোনার লেভেলে হয় তাহলে পড়াশোনা করানো, অসুস্থ হলে তার চিকিৎসা খরচ, সব কিছু এটা স্টেট থেকে বহন করার নিয়ম। স্টেট সেটা বহন করে, মুতল্লি সেটা খরচ দেবে। মুতল্লি, সব মুতল্লিরা একটা কথাই বলে, যে একটা কমন একটা কথা পাইছে, যে এখন জমিদারি নেই, আমাদের ইনকাম নেই। জমিদারি নেই, ইনকাম নেই, আমরা এখন প্রত্যেকে এত খরচ করবো, খাজনা দিব, এটা করবো, এটা করবো। এই যে এটা বিষয় তাহলে আপনার অভিযোগ কি? সেটাই তো বলতেছি। বলেন। কথা হইল, আচ্ছা জমিদারি নেই বুঝলাম, খাদ্যা কেন? জমিদারি আমলে খাদ্যা কত ছিল? জমিদারি আমলে একজন যে কি বলে প্রজা, তার শতাংশের উপরে কি কয়েক পয়সা টাকা। ঠিক আছে, আমি জমিদারি নেই, আমরা খাদ্য পাই না, বিশাল জমিদারি, বিভিন্ন জায়গা থেকে খাদ্য আসতো। তখনকার আমলে 10 টাকা অনেক দাম ছিল পাকিস্তান আমলে। মানে এক এক জায়গার থেকে হয়তো খাদ্য যাই হোক 100, 200, 500 এরকম খাদ্য। এখন যদি আপনি চিন্তা করেন, আমার জমিদারি নেই, আমার খাদ্য নেই, কিন্তু আমার তো বক্স ঠিক আছে, আবার বাড়ি আছে, বাড়িতে দুইটা পুকুর, সামনে একটা পুকুর, পিছনে একটা পুকুর, চতুর্দিক দিয়ে খালের মতো খনন করা, কিন্তু এটা ইউটিলাইজ করা হয়নি। যখন এটা খাল খনন করা হয়েছে দাদার আমলে, যে ওয়াকিফ ছিল, আমার বাপ চাচার আমলে জমিদারি ছিল, তখন বাড়ির থেকে কোনো ইনকামের চিন্তা করা হতো। এখন তো আমরা ফল বিক্রি করি, আগে তো ফল বিক্রি হতো না, পুকুরের মাছ বিক্রি হতো না, এগুলো নিজেরা মেরে খেতাম আর আত্মীয় স্বজনদেরকে দিতাম, নিজেরা পাড়া প্রতিবেশী দিতাম। আমার বাপ দাদারা মাছ বেচে খাবো এটা কল্পনাও করতে পারে নাই, যেন মাছ বিক্রি করে খাবো। আমরা ফল, গাছের ফল বিক্রি করবো প্রথম যখন এই স্বাধীনের পরে এই গাছ বিক্রি হয়, ডাক হয়, আমাদের কাছে কিন্তু ফানি লাগছে। জানি আম গাছ ডাক হবে, কাঁঠাল গাছ ডাক হবে, এটা কেন আমরা হাসছি, এটা কেন, এটা কী হবে, এটা আম গাছে এটা কেন বিক্রি করে, ফল বিক্রি করে। এখন তো আম কাঁঠাল সবই বিক্রি হচ্ছে, ঘর ভাড়া সেই আমলে, পাকিস্তান আমলে একটা ঘর ভাড়া মনে করে প্রতি 10, 20, 25 টাকা। এখন একটা ঘর ভাড়া কত, 1000-এ চলে গেছে, 3-4